চাহিদার চেয়ে বেশি ভালোবাসা পেলে মানুষ তার মূল্য দিতে ভুলে যায়। তাই কাউকে ততটুকুই আগলে রাখুন যতটুকুতে সে আপনার অভাব অনুভব করতে পারে। অতিরিক্ত চিনি যেমন মিষ্টত্ব নষ্ট করে, অতিরিক্ত প্রশ্রয় তেমনি সম্পর্ক নষ্ট করে। স্বামীকে না জানিয়ে একজন গৃহিণী হয়ে গ্রামের ঘরে বসে স্বনির্ভর গোষ্ঠী করে কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করলাম আর টিনের ঘর অগোছালো ঘর গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। স্বামীকে না জানিয়ে একজন গ্রামের গৃহিণী হয়ে ঘরে বসে স্বনির্ভর গোষ্ঠী করে কিভাবে লক্ষ টাকার সঞ্চয় করলাম আর টিনের অগোছালো ঘর গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো টাকা একটা এমনই জিনিস, টাকার পেছনে সবাই ছোটে, সবাই গরিব ধনী যা আছে সবাই ছোটে। সকাল থেকে রাত অবধি অক্লান্ত পরিশ্রম করে পায়ের ঘাম মাথায় ফেলে টাকা ইনকাম করে ঘরে ঢোকে প্রত্যেকটা পুরুষই। মানে তাদের ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে নিয়ে তাদের সব সময় চিন্তা লেগেই থাকে, কী খাবে, কী পড়বে, স্কুলের ফি, গ্যাস বিল, কারেন্ট বিল, টিউশনের বিল, এগুলি কীভাবে মেটাবে, সেই জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক পুরুষই সকাল থেকে রাত অবধি। তো যাই হোক, টাকা ইনকাম করার জন্যই ছোটে, এটাই হচ্ছে মেন কথা। টাকা ইনকাম করলে তোমার দাম আছে, টাকা ইনকাম না করলে তোমার কোনো মূল্য নেই, দাম নেই। আর ঠিক আছে, টাকা ইনকাম তুমি করতেছো ঠিক আছে, মানে পুরুষদের কথা বলছি, কিন্তু বাইরে যেরকম মানুষের সাথে ব্যবহার করো, কথা বলো, সুন্দরভাবে কথা বলো, হাসি খুশি তাদেরকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, অন্য মানুষকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, মানে মিষ্টি মিষ্টি কথা বলো, সেই সম্পর্ক সেইগুলোই যদি বাড়িতে এসে মিষ্টি হাসি বউয়ের সাথে সুন্দর আলাপ আলোচনা বা সংসারটা কিভাবে চলবে, কিভাবে পরিচালনা করতে হবে, একটা মিষ্টি যে তুমি কেমন আছো, তুমি কি ভাত খেয়েছো, এইগুলো হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কিন্তু এইগুলোর মধ্যেই হয়, ছোট ছোট জিনিস দিয়েই কিন্তু, ছোট ছোট জিনিসগুলো ওয়াইফের দিক দিয়ে খেয়াল রাখলে কিন্তু সেই ভালোবাসাগুলো ছোট ছোট থেকেই তৈরি হয়। হ্যাঁ, প্রত্যেকটা ওয়াইফই চায় তার হাজব্যান্ড দিন শেষে সন্ধ্যার সময় বাজার খরচ নিয়ে আসুক, একটা মুচকে হাসি দেখ আর বলুক যে তুমি ভালো আছো তো, তুমি কি ভাত খেয়েছো, তোমার শরীরটা ভালো আছে তো, বাস এতটুকুই শোনার জন্য প্রত্যেকটা ওয়াইফ কিন্তু আগ্রহ হয়ে থাকে, এর থেকে বেশি চায় না। প্রত্যেকটা ওয়াইফই কিন্তু আকাশের চাঁদ পেরে চায় না, তারা কিন্তু অনেক সারাদিন যেমন পুরুষরা বাইরে ইনকাম করে, তেমন কিন্তু মহিলারা ঘরে মানে সংসার, ছেলে মেয়ে এগুলো সামাল দেয়। কিন্তু এই ওয়াইফটা যদি অন্যদের বাসায় কাজ করতো তাহলে কিন্তু ওখানে বেতন হিসাবে ইনকাম করতো, মানে টাকা ইনকাম করতো। কিন্তু সে টাকা এই স্বামী সংসারে সে টাকা কোনো টাকা ইনকাম পায় না, বেতন পায় না, বিনা বেতনে সে কিন্তু সকাল থেকে রাত অবধি খেটেই যায়। তবুও দিন শেষে শুনতে হয়, ছেলের হোক, মেয়ের হোক, হাজব্যান্ডের হোক, শ্বশুর হোক, শাশুড়, সবারে যে কারো না কারো একজন দুজনের খোঁটা শুনতেই হবে। হ্যাঁ, তুমি এটা করেছো, তোমার রান্না হয়নি, এটা রান্না কেউ খায়, অমুক তমুক হেনা তেনা, প্রত্যেক দিন একটা হোক দুটো হোক লোক তোমার সবজি বা যে কোনো কাজকর্মে তাদের পছন্দই হয় না। যাদের পছন্দ হয় না তাদেরকে তোমাকে ভালোই লাগে না। তো এটাই হচ্ছে মেইন কথা। মানে পুরুষদের কথা বলছে, বাইরে যেমন মানুষের সাথে হাসি খুশি কথা বলো, জ্ঞান দাও, বুদ্ধি দাও, মানুষকে বোঝাও, সেই রকম মিষ্টি মিষ্টি কথা বলো, সেই রকম ঘরের বউয়ের সাথেই ব্যবহার করো, তাহলে কোনো দিনও আলহামদুলিল্লাহ ঝগড়াঝাটি হবে না, স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন খুব সুন্দর হবে। এটাই হচ্ছে মেইন কথা, প্রত্যেকটা পুরুষের কথাই বলছি আমি। তো পুরুষ যেভাবে তাদের ওয়াইফকে নিয়ে চালাবে, তার ওয়াইফও সেভাবেই চলবে।
তো পুরুষ যদি মহিলাকে তার ওয়াইফকে ভালো না বাসে, মিষ্টি মিষ্টি কথা না বলে, ঝগড়াঝাঁটি কলহ লেগেই থাকে, সংসারে অশান্তি লেগেই থাকে, এইগুলো করলে কিন্তু সংসারে কোনো দিনও শান্তি আসবে না। তো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকলেই কিন্তু আল্লাহ খুব খুশি হয়, আর সংসারে খুব বরকতও হয়, আর টাকাও ইনকাম হয়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মোহব্বত না থাকে তাহলে সংসারে অশান্তি তো লেগেই থাকে, বরকতও দেয় না। আর স্ত্রীর চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। স্ত্রীর চোখের পানি যাতে বের না হয় সেই ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা পুরুষকে। স্ত্রী কিন্তু আকাশের চাঁদ পেরেও চায় না, 2-3 ভরি সোনাও গয়নাও চায় না, হিরে মতি কিচ্ছু চায় না, সামান্য একটু ভালোবাসা, একটু আদর বাজ, এতটুকুই চায়। তো সেই স্ত্রীটাকে যতনে রাখবেন আপনি, কারণ তার বাবা মা ঘর বাড়ি ছেলে মেয়ে না, বাবা মা ঘর বাড়ি সব ছেড়ে তোমার এখানে এসেছে কিসের জন্য? একটু ভাত কাপড়ের জন্য না, একটু আদর পাওয়ার জন্য, একটু ভালোবাসা, একটু মায়া মমতার দিকে, একটু ওয়াইফের দিকে তাকিয়ে দেখবেন। পৃথিবীর যতগুলো নারী আছে সব থেকে তোমার নিজের স্ত্রী তোমার সব থেকে সুন্দর আর সুন্দর মনের হবে, এটাই হচ্ছে মেইন কথা। আর চরিত্রবান পুরুষ কোনো দিনও ওয়াইফকে কাঁদায় না, আর ওয়াইফকে মারেও না, মারধরও করে না। আর চরিত্রবান মানে ভালো পুরুষ কোনো দিনও ওয়াইফকে ছেড়ে বিদেশে থাকে না। যারা সত্যিকারের ওয়াইফকে ভালোবাসে তারা সাথে নিয়ে যায়, যেভাবে হোক, যে পরিস্থিতিতে হোক। আর যারা মানে সত্যিকারে ভালো পুরুষ না তারা কিন্তু বাড়িতে বউকে রেখে যায়, ঠিকমতো খরচপাতিরও ধার ধারে না, আবার ওয়াইফকে এমন একটা কথা বলে চোখের পানি বেরিয়ে পড়ে, আবার বাড়িতে যদি কিছুদিনের জন্য আসে, ছোটো মোটো ঝগড়াঝাটি হয়, তখন কিন্তু ওয়াইফকে ধরে মারধর করে, গায়ে একেবারে দাগ বসে দেয়। এই সমস্ত পুরুষ কোনো দিনও মারা গেলে আল্লাহর কাছে জান্নাত পাবে না, দোজখ পাবে, দোজখ। এটাই হচ্ছে মেইন কথা। তো আর বেশি কিছু বলবো না। তো এবার আমি মানে কথা বলতে বলতে কত দূরে চলে গেছি। তো এই যে এবার আমি মশলার জারগুলো, শুকনো মশলার জারগুলো শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করে নিচ্ছি, আর টেবিলটাও গুছিয়ে নিলাম, কারণ সংসারের কাজ কোনো দিনও থেমে থাকে না। তোমার শরীর ভালো থাক আর না থাক, সংসারের কাজ তো করতেই হবে। সংসারের কাজ থেকে কোনো দিনও নিস্তার নেই, বিনা বেতনে এখানে সংসারে কাজকর্ম তোমাকে মরণ অবধি করতেই হবে, এটাই হচ্ছে নিয়ম। কারণ আমাদের সবাইকে নিয়মের মধ্যেই চলতে হবে, আর সমস্ত বাধা অতিক্রম করে যাই হোক না কেন সংসারের মধ্যে, যেটাই হোক না কেন, ঝগড়াঝাঁটি যেখানে যতটুকু অশান্তি, সবার সংসারে কিন্তু অশান্তি হয়, কারো সংসারে কম, কারো সংসারে বেশি। তো অ্যাডজাস্ট করে চলতে হবে। অ্যাডজাস্ট না করলে কিন্তু সংসারে প্রত্যেক দিনই অশান্তি, সেই অশান্তিটা কিন্তু ভালো লাগে না, ওটাই একটা টেনশন। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব শুকনো ন্যাকড়া দিয়ে। তো অনেক দিন হয়ে গেল ডিপ ক্লিন করা হয় না। তো কোরবানির আগে কোরবানির 2-3 দিন আগে আমি পরিষ্কার করে ডিপ ক্লিন করে নেব, এর আগে করব না। কোরবানির আগেই করব, কোরবানির আর বেশি দিন নেই, 1 মাস 10 দিনের মতো আছে আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ব্লগ কিন্তু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে। যাই হোক, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। সাপোর্ট না করলেই নয়, সাপোর্ট তো করতে হবে। আরেকটা কথা তোমাদের না বললেই নয়, স্বামীকে না জানিয়ে একজন গৃহিণী হয়ে ঘরে বসে স্বনির্ভর গোষ্ঠী করে কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করলাম। কারণ স্বামীকে না জানিয়ে আমি কিন্তু প্রত্যেক বছরে গোষ্ঠীর থেকে টাকা মানে লক্ষ টাকা নিয়ে কিন্তু ব্যবসায় আমি ঢুকাই। তোমরাও কোনো স্বামী আছে বললে টাকাটা নিয়ে নেবে, সে টাকাটা কিন্তু ওই মদ খেয়ে উড়িয়ে ফুরিয়ে দেবে। সেই জন্য যাদের স্বামী মদ টদ খায় তারা হাজব্যান্ডকে টাকা না দিয়েই তারা কিন্তু মানে অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে পারো, যেখানে টাকা ইনকাম হয় সেখানে ইনভেস্ট করতে পারো। যেমন জমিতে ইনভেস্ট করতে পারো, আবার যে কোনো একটা হাঁস মুরগি এগুলোর ব্যবসা করতে পারো। যে কোনোভাবেই হোক তুমি লক্ষ টাকা সঞ্চয় করো। আজকের মেনুতে যা যা আছে আর কি তাই তোমাদের কাছে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ।